অত্র মন্দিরের কার্যকরী সভাপতি বিভাগ সভাপতি বিপুল প্রিয় শিবত্যাগ তিনি মাল্যদানে ভূষিত করবেন এবং যথাযথ সম্মান প্রদর্শন করবেন। জয় হরি বল। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। থাক 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 থাক। আমি মাল্যদান করে অত্র অনুষ্ঠানের মহামান্য সভাপতিকে সম্মানে ভূষিত করার জন্য বিনীত অনুরোধ করছি। বিপুল প্রিয় শিক্ষা। জয় হরি বল। জয় হরি। জয় জয় শান্তি হরিচাঁদ তারচাঁদ মন্দির হরি হরি বল। হরি বল হরি বল। উপরের ভাস্করটা ফালাই দাও। আমি আজকে শ্রদ্ধাভাজন অনুষ্ঠানের সভাপতি মধ্যরত্ন প্রফেসর ডক্টর বকুল বিশ্বাস স্যারকে অনুষ্ঠান শুরু অনুমতি যাচ্ছি। জয় হরি বল। আজ এই বরিশালের বিভাগীয় শ্রী মন্দির প্রাঙ্গণে ঠাকুরের সামনে আমরা আজ একটি অত্যন্ত অন্তরের ধর্মতত্ত্ব সম্পাদন জন্য উপনীত হয়েছে। ঠাকুরের কাছে আমরা কাছে প্রার্থনা করব। ঠাকুর মন্দিরের নির্বাহী সভাপতি পৃথিবীর শ্রী বিপুল প্রিয় শিক্ষার এর গর্ভধারণী মাতা আমাদেরকে অতুল সাগরে ভাসিয়ে মনোধামে গমন করছেন। ঠাকুরের কাছে সেই জন্য প্রার্থনা করব। আমাদের আনুষ্ঠানিকতা, আমাদের অর্ঘদানের কোনো কিছুই আমাদের নাই। তোমরা লিখে দেন কোথায় এটা? আমরা তো বরিশাল বিভাগীয় মন্দির। ভক্তদের মাঝে বোধগম্য হয় এবং প্রকাশিত হয় সেই আজকে এই অনুষ্ঠানে শুরুর জন্য যে অনুমতি চাওয়া হয়েছে সেটার অনুমতি দিয়ে থাকে। আমরা তো অনুমতি কর্তৃপক্ষ নেই। এখানে যে ভক্তবৃন্দ আছেন, যে পুরোহিত মহাশয় আছেন, আমরা তাদের সাথে আমি আছি। তাদের মতেই আমার মত যেখানে সুন্দরভাবে ভক্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং এই জাগতিক অনুষ্ঠানের দ্বারা যাতে আমরা পারমার্থিক অর্জন করতে পারি, ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হতে পারি, সবার সাথে আমি একমত পোষণ করছি। সুতরাং আপনাদের নিয়ম মোতাবেক, আপনাদের ব্যবস্থা মোতাবেক আপনার ধর্মকাজে এগিয়ে চলবেন। ঠাকুরকে স্মরণ করে আমি আপনাদের সাথে আছি। সকলকে শান্তি হরি গুরু সদা
শ্রদ্ধাপুর ধর্মানুষ্ঠানের শ্রদ্ধাবানের সভাপতি স্যারের অনুমতি সাপেক্ষে আমরা দ্বিতীয় পর্বে পরিবেশন করতে পারছি। ধন্যবাদ শ্রদ্ধা স্যার। আপনি রেন্দা সুজন দা আপনি দুটি পড়বেন না কখন আপনারা মাইল দেন কখন আপনি পড়বেন কখন? আমরা শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দ, আমাদের সকলকে এই মন্ত্র ভাব করতে হবে। শ্রীমতী প্রফুল্লমালা শিকদার, তিনি ঠাকুরের একনিষ্ঠ পরম ভক্ত ছিলেন। তার মধ্যে সবসময় থাকতো আমাদের শ্রী হরি সংকীর্তন, মহাসংকীর্তন, লীলামিতের কথা। তিনি অবশ্যই একনিষ্ঠ ভক্ত ছিলেন। আমরা আজকে তার শ্রদ্ধাপুরের ধর্ম অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে আচার্যের দায়িত্ব পালন করবেন ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুরি শর্মা, যাকে দায়িত্ব দিয়েছিলেন এই কাজগুলো করার জন্য। ইঞ্জিনিয়ার সুজন, তিনি আজকে আচার্যের দায়িত্ব পালন করবেন। তাকে সার্বিক সহযোগিতা করবেন সহকারী অধ্যাপক ঠাকুর, তিনি সেই জগৎচাঁদের জগবন্ধু গোসাই গুরুচাঁদ ঠাকুরের একনিষ্ঠ পারিষদ ছিলেন। সেই জগবন্ধু গোসাই তারই নাতি শ্রীভেন ঠাকুর। আরও তাকে সহযোগিতা করবেন অত্ত মন্দিরের পূজনীয় গোসাই শ্রীমৎ তরুণ গোসাই। শ্রীমৎ তরুণ গোসাই তাকে সহযোগিতা করবেন। আমি এই পর্বে বস্ত্র দান করার জন্য কৃষিবিদ শ্রী বিপুল শিকদারকে অনুরোধ করছি। মতুয়া আচার্য ইঞ্জিনিয়ার শ্রী সুজন, তাকে প্রথমে বস্ত্র দেওয়া হবে, দান করা হবে। তারপর এই সরকার ঠাকুর, এরপর শ্রীমৎ তরুণ গোসাই তাকে বস্ত্র দান করার জন্য আমি বিনীত করছি। মাতা ইতিমধ্যে গোলকবাসী হয়েছেন। আপনারা জানেন তাদের পরিবার একটি সম্পূর্ণ হরিভক্ত পরিবার, যাদের ধ্যান জ্ঞান শ্রী হরিচাঁদ ঠাকুর নিয়ে তার বাবা, তিনি একজন হরিভক্ত ছিলেন। তাকেও মতুয়া সম্পূর্ণ মতুয়া ধর্মতেই তার সমস্ত অনুষ্ঠানগুলো করা হয়েছিল। আজকে তারই মাতা কৃষিবিদ বিপুল মাতা শ্রীমতী প্রফুল্লমালা শিকদার, তার অনুষ্ঠান আমরা ঠাকুরের প্রতি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের প্রতি শান্তি সপ্তাহী চরণ তলে চোখের জল দিয়ে ভক্তদের পায়ে চরণ হাত থেকে আমরা আজকে সেই ভক্তি মার্গ দিয়ে চোখের জল দিয়ে আমরা ঠাকুরের কাছে সেই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান করবো রেখেছেন। আমাদের এই আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি ডক্টর গোকুল আজকে বাকি কথা বলেছিলেন। সত্যি পৃথিবী একদিন আমাদের চিরঘটনা চলে যেতে হবে, একদিন আমাদের অনুষ্ঠান হবে যদি ঠাকুর হরিগত ঠাকুর থাকে। আমি এখন বস্ত্র দান করার জন্য আজকে অনুষ্ঠানে যে আচার্যের দায়িত্ব পালন করে ইন্ডিয়া সেই সুদলকে বস্ত্র দান করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের কৃষিবিদ বিপুল শিকদার, তাকে আমি আরো আমাদের শ্রী অমল চলমিত্র সদ্যমের সমস্যায়, তাকে আমাদের বস্ত্র দান করে হবে। আমাদের কৃষিবিদ বিপুল শিকদারের বড় মেয়ে শ্রদ্ধাবাজার শ্বশুর, তিনি এখন হরিভক্ত। আর বিপুল শিকদার তাদের পুরো আত্মীয়টাই হরিভক্তের, এবং
পরিবর্তন ঠাকুর সমর্পণ করে দিয়েছেন। আমি প্রথমে মাল্যদানের জন্য আমাদের শ্রী বস্ত্র দান করার জন্য মধু আচার্য দায়িত্ব, আমাদের মধু আচার্য দায়িত্ব পালন করে ইঞ্জিনিয়ার শ্রী সুজন তাকে বস্ত্র দান করার পরে তিনি সেই বস্ত্র পরিধান করে অনুষ্ঠান আচার্য দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার শ্রী সুজন। আর এই ঠাকুরের বিগ্রহ দুটো হবে, ঠাকুরের বিগ্রহ যে কাপড় পরা রাখতে পড়াই যাচ্ছে দুটো হবে না, ওই পেজ যাবো সব দাঁড়াই রয়েছেন ওই পেজ। আরে ভাই ওই পাশে দাঁড়াবেন, দা ওই পাশে দাঁড়াবেন, চারজন পাশে পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান চারজন, একজন করে ওই পাশে দাঁড়াবেন, দেবো চলে যাবে, একজন দিলেই হবে। আপনি এই পাশে আসবেন না, এক একজন আসবেন, একজন আসবে পরে আসতে সময় লাগবে না। আমি সেট করে দেই আমার সেট করে দাও একসাথে সেট আমাকে দাও, দাঁড়াইবে না আমাকে দাও। আরে গুছাই দিচ্ছি আচ্ছা মামা কই আর কোথাও ব্যাগ ব্যাগ এই যে এইটা হাতে রাখো আমার কাছে এটা সবচেয়ে বেটার হইতে এই জায়গা দাঁড়াই দিলে এইটা এই ব্যানারটা হয় ঠাকুরের বিগ্রহ আছে, একজন দাঁড়াই তো ওইখানে একজন দাঁড়াই তাইলে ব্যানারটা তো আইবেন ও এই পেশা দাঁড়িয়ে বলবেন এই জায়গা ওই জায়গা দাঁড়াই দেন একেবারে সবচেয়ে ওইখানে দাঁড়াইলে ব্যানারটা সহ আসবে। দাদা আপনি এই পেশেন্ট দাঁড়ান আমাদের ওদিকে না তুমি এইখানে না ব্যাটারি নতুন আনতে বলে, ব্যাটারি সমস্যা। আপনাকে এই যে কেনার বুদ্ধি কেটা দিয়েছে এটা ব্লুটুথের থাকেন দেখে না ব্যাটারি দিয়ে শুধু হরিভক্তবৃন্দ, আমাদের আজকে এই শ্রদ্ধাপূর্ণ মধুয়া ধর্মতের শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে মধু আচার্য দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার শ্রী সুজন, তাকে বস্ত্রদান করছেন কৃষিবিদ বিপুল শিকদার। তিনি সেই বস্ত্র পরিধান করে আজকে অনুষ্ঠানে তিনি আচার্য দায়িত্ব পালন করবেন।
বস্ত্র দান করবেন স্যার ওই পেজে ঘুরে আমাদের মন্দিরের সাধারণ সম্পাদক যিনি আমাদের আচার্য অনুষ্ঠানের আচার্য ইঞ্জিনিয়ারিং সুযোগকে সহযোগিতা করবেন, সহকারী অধ্যাপক হীরেন ঠাকুর যিনি গুরুচাঁদ ঠাকুর একনিষ্ঠ ভক্ত যে জগবন্ধু গোসাই ছিলেন, সেই জগৎচাঁদের জগবন্ধু গোসাই, যার নাম শেষ তক্তবুনিয়া জায়গা থেকে জগৎচাঁদ হয়েছিল, সেই গুরুচাঁদেরই একনিষ্ঠ ভক্ত জগবন্ধু গোসাই নাতি শ্রী হীরেন ঠাকুর, তাকে বস্ত্র দান করছেন কৃষিবিদ বিপুল শিকদার। তিনি বস্ত্র পরিধান করে আমাদের আজকে অনুষ্ঠানের আচার্য যে পালন করবে ইঞ্জিনিয়ারিং সুযোগ, তাকে সার্বিক সহযোগিতা করবেন আমাদের শ্রী হীরেন ঠাকুর। আমাদের আমাদের অত্র মন্দিরের পূজনীয় গোসাই শ্রীমৎ তরুণ গোসাই, শ্রীমৎ তরুণ গোসাই পূজনীয় গোসাই বরিশাল বিভাগীয় শ্রী সর্বচাঁদ মতুয়া মন্দিরের গোসাই ও পূজারী তরুণ গোসাই, তিনি আজকে মতুয়া আচার্য দায়িত্ববান ইঞ্জিনিয়ারিং সুজন, তাকে সার্বিক সহযোগিতা করবেন শ্রী মৎ তরুণ গোসাই, তাকে বস্ত্র দান করছেন কৃষিবিদ শ্রী বিপুল শিকদার। ধন্যবাদ সকলকে। ঠাকুর হরিবল 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 হরিবল। একজন ঠাকুরের পরম ভক্ত শ্রী অমর মিত্র, আমাদের কৃষিবিদ শ্রী বিপুল শিকদারের বড় মেয়ে প্রিয়াঙ্কা শিকদারের শ্বশুর, তিনি একজন কঠিন হরিভক্ত। তার ঘরের ভিতরে রয়েছে ঠাকুরের বিগ্রহ, সেই কৃষিবিদ বিপুল শিকদারের ব্যয়, তাকে সম্মান জ্ঞাপন করছেন বস্ত্র প্রদান করে। ধন্যবাদ সকলকে। আমাদের এখানে বস্ত্র প্রদানের পর্ব শেষ। আমরা সেই শ্রী অমর মিত্রকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সর্বচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অর্থকার কৃষিবিদ বিপুল প্রিয় শিকদারের মাতা গোলক উদ্যানে গোলকবাসী প্রফুল্লবালা শিকদারের শেষকৃত্য অনুষ্ঠানে শ্রদ্ধাপন ধর্মানুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দ, আমি আবারও উপস্থিত ভক্তবৃন্দের অতুল পাদদর্শে পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম রইল। আমি হয়তো একজন মতুয়ার সত্যিকার অর্থে আমি আবিধানিক অর্থ এবং সে পালন করতে পারি না বা পারছি না, এই জন্য সত্যিকার অর্থে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখপ্রাপ্ত। যাই হোক, আমি যে কথা বলতে চেয়েছি, আমি কখনো এভাবে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে মতুয়া সেই নীতি অনুযায়ী যে এত সুন্দর এক পরিবেশের মাধ্যমে আমার সেই গোলকবাসী প্রফুল্লবালা শিকদারকে যেভাবে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছে, আমি এজন্য আমার শ্রদ্ধাভাজন দাদা বিপুল শিকদার তথা আয়োজক যারা, তাদেরকে আমি সশ্রদ্ধ নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। যাই হোক, আমি আশা করব আমাদের পরবর্তী যারা এইভাবে মতুয়া আছে, তাদের পিতামাতা এবং সুন্দর এক পরিবেশে যাতে এইভাবে আমরা তার শ্রদ্ধাপূর্ণ ধর্মানুষ্ঠান পালন করতে পারি, এজন্য বিভাগীয় কমিটি যারা আছেন তাদের কাছে আমি এই যে আমাদের উদাত্ত আহ্বান, এইটা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দিই, এই আশাবাদ ব্যক্ত করে আমি সর্বচরণ প্রণাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।
সর্বোচ্চ করে আমার প্রণাম সশ্রদ্ধ আমাদের আজকের মতীয় ধর্মমতের শ্রদ্ধাপূর্ণ ধর্ম অনুষ্ঠান পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1218